আশি দিয়া বলবে এবার খায়া দেখ, জিহ্বায় যখন লাগাবে তো জান্নাতের যত ফল আছে সমস্ত ফলের স্বাদ এটার ভিতর খেতে পারবে। তারপরে ফেরেশতা বলবে দুনিয়া এমন শোনায় فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون। একটা তো শুনাইলাম, যুবকদের বেশি মনে লাগলো না, ঠিক না? আরেকটা সময় দিয়ে দেখি যুবক লাগে কিনা। শুনাবো জান্নাতের দুটা সৈকত আছে, কয়টা? সমুদ্র সৈকত জান্নাতে কয়টা? জান্নাতের সাথে বাংলাদেশের মিল আছে সৈকতের দিক দিয়া। বাংলাদেশের দুটা, একটা কক্সবাজার, একটা কুয়াকাটা। হুজুররা চিনে কিনা জানি না, চিনে? আসলে নিয়ে আসছে লিপ গাছ, এর বলেন কানেরটা নিয়ে আসতে। লিপ গাছ, এটা লিপ গাছ। ওরা মনে করে হুজুররা তো চিনে না, এটার নাম হলো লিপ গাছ। ঠোঁটে লাগায় বললে আওয়াজ সুন্দর শোনা যায়, ডাইনে বামে গেলে আর আওয়াজ টানে না। আমাকে তো ডাইনেও দেখতে হবে, বামও দেখতে হবে, কানেরটা নিয়ে আসেন মসজিদের থেকে ভালো হবে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে সৈকত আছে, জান্নাতি যাবে সৈকতে, প্রথম ফুর্তি হবে। ফুর্তি সৈকতে যাওয়া হয়, তার উপরে খাওয়া দাওয়া হবে, আল্লাহ কুদরত দিয়ে খাওয়া পাঠাবে। তারপরে সৈকতের থেকে মাছ আসবে, মাছ পরিচয় এরকম দিবে যে আপনার জিহ্বা দিয়ে পানি পড়বে, ওরা বাস্তব দিবে। এরকম না, আগে মনে হয় যাদবপুরের বাজারও ওষুধ বেচতে আসতো, ঠিক না? আরে আসতো নাকি? দেখছেন? এমন লিকচার দিত মনে হতো সব রুগী, সবাই মনে করতো আমিও রুগী, ঠিক না? কিন্তু বেশিরভাগই ছিল কি সত্য। কিন্তু জান্নাত একটা 100% সত্য হবে। মাছ খাবে, তারপরে আসবে অতিথি পাখি। ওটা খাওয়ার পরে যখন জান্নাতে ফিরতে থাকবে, ওই লুকানোর থেকে একটা বাহির করার প্রত্যেকের সামনে একটা একটা ছেড়ে দেবে। বোঝেন না, এখানে সব আনন্দাই হচ্ছে। কি ছেড়ে দিবে? যুবক, ডানা কাটা না, পুরার ডানা আলা, দুনিয়ার কি ডানা কাটা। যারা সারাদিন মানুষে দেখে ও ডানা কাটা করতে পারে, জান্নাতের দিয়ে ফুল ডানা আলা। আল্লাহ হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বর দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাপড় দিয়া। 120 ফিট লম্বা হবে, চুল দিয়ে 120 ফিট লম্বা, 3 কিলোমিটার কুচি লাগানো লেহেঙ্গা পরা। আল্লাহ লেহেঙ্গা সুতা দিয়ে বানাবে না, নূর থিকা বানাবে প্রথম সুতা। আলো না, আলোর ভিতরে গরম আছে, হিট আছে, তাপ আছে। নূরে কোনো তাপ নাই। নূর থিকা সুতা বানাবে, ওটার থেকে গ্রে বানাবে, কুদরত দিয়ে প্রসাদ বানাবে, কোনো দর্জি বানাবে না। যেমন কুদরত দিয়ে আমাদেরকে বানাইছে, আমাদেরকে আল্লাহ হুকুম দিয়ে বানাবে, সব হুকুমের তৈরি। 2 অক্ষরের তৈরি, মানুষ 2 অক্ষরের তৈরি না। মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইছে। এগুলো তো সৃষ্টির সেরা, মেরেটা সৃষ্টির সেরা হয় কি করে? সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কোরআনই তো বলে বিন মাহিন মাহিন, ও মানুষ তুই বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। এত বড় শ্রেষ্ঠত্ব লাভ করলি কি করে? আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া আছে, বাকি সব হুকুম দিয়ে তৈরি।
কোন পাকান কোন পাকান কোন পাকান হয়ে যাও হয়ে গেছে, তাও 6 দিনে কমপ্লিট করছেন সব। আর আপনাকে আমাকে 10 মাস সময় নিয়ে কমপ্লিট করছেন। যে আমার গুণের নিয়ে আমরা প্রশংসা করি, হুকুমেরটাই। কারণ মানুষ তো সুন্দর যেন পরীর মতো। আসলে কি পরী সুন্দর? পরী দেখছেন তো কোনদিন? পরী সুন্দর না, মানুষের চেয়ে সৌন্দর্য আল্লাহ কাউকে দেন নাই, আর হইতেই পারে না। এমন সব হুকুম দিয়ে তৈরি, মানুষ কুদরতি হাত দিয়ে তৈরি। সত্য তো এটাই, হাতেরটাই সবচেয়ে সুন্দর হয়। শ্রেষ্ঠত্ব মানুষের এই জন্য যে মানুষ কুদরতি হাতের, এই জন্য তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা, এই জন্য তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন, এই জন্যই তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, এই জন্যই তো সৃষ্টির ভিতরে মানুষের সবচেয়ে বড়, সবচেয়ে দামি ব্রেন, সব কিছু সেট আপ করছেন। মানবেন কি মানবেন না জানি না, এর চেয়ে কোনো উন্নত কোয়ালিটি আল্লাহ বানানি নেই মানুষের ভিতরে যা সেট করছেন। উন্নত কোয়ালিটি আল্লাহ বানান নাই। মানুষের চোখের মতো আল্লাহ চোখ দেন, 2 চোখে 26 কোটি ক্যামেরা। কত? যখন আমরা দেখি না, তখন 26 কোটি ক্যামেরা একসাথে ফ্লাশ করে। যুবকরা যখন ছবি তুললে ফ্লাশ মারে, মারো না? ফ্লাশ কি? আলো, লাইটিং। আমাদের চোখ যখন দেখে তো একসাথে 2 চোখের থেকে 26 কোটি ফ্লাশ। মানুষের মতো কিচ্ছু আল্লাহ দেয়। ঠিক ওই পোশাকটা কুদরত দিয়ে বানাবে, কোন দর্জি বানাবে না। 3 কিলোমিটারের ঘেরে কুচি থাকবে, মুখের উপর দিয়ে এরকম ঘুরাইতে থাকবে, যেখানে তাকাবে ওইখানে ছবি দেখা যাবে। ভালোবাসা কতটুকু বুকের ভিতরে ডিজিটাল মিটার লাগানো থাকবে, জান্নাতি দেখবে কতটুকু ভালোবাসা। আল্লাহ রাসূল পায়ের বিরুদ্ধে বলছে, লাউ কাশাফা সাআইহিনা বাদাতাও শামস, পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ সাহিকা আলা দুনিয়া লাতানাব্বারাত দুনিয়া কুল্লাহ, আজকে একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। লাউ বাসাকা সাবাতু আও হুসরা সাওরা আরবা, সব সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যায়। 4টা সুগ্রামে সারাটা দুনিয়া মোহিত হবে। কেননা মানুষ আম্বর, জাফরান আর কাপুর 4টা দিয়ে তৈরি। হায় হায়, ওটা আল্লাহ সামনে ছেড়ে দেবে। চোখে চোখ করতে দেরি, বুকে রাখতে দেরি হবে না। দুনিয়ার মাবুলরা বলবে আমরা যদি উর্দের থেকে আর রূপসী কম হবো। দুনিয়ার মাবুল উর্দের থেকে 1 লক্ষ গুণ বেশি রূপসী হবে। কত গুণ? এইবার ভাবেন কেমন হবে? কসম কেমন হবে? কিন্তু শর্ত আছে, যদি শোনা হয়, যদি নিজেকে স্বর্ণ বানাইতে পারো, তাইলে কিন্তু আল্লাহ জান্নাত দিয়ে দিবে। 4টা জিনিস দিবে আমাদেরকে। আনতাহিয়াল ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, কোনদিন মওত আসবে না। দ্বিতীয়, আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনদিন হবে না। জান্নাতের নিয়ামতকে আরো বাড়ায় দিবে। এই ঘোষণাগুলো নিয়ামত আরো বাড়ায় দিবে।
তৃতীয় ঘোষণা আসবে আনফাসিকুল ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনদিন। মাথার ভিতরে একটু চিন করবে না, চিন, শরীরের কোথাও একটু বিন্দু ব্যথা দেবে, চিরদিন সুস্থ। চতুর্থ ঘোষণা দিবে আনতানামু ফালা তাইনাসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না, নিয়ামত বাড়বে। জান্নাতের ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। মাটি গুলাই পচা মাটি না, মুস্কার জাফরান মিশ্রিত মাটি, মাটির থেকে সুঘ্রাণ বাকি হবে। যাদবপুরেও যদি অনাবরত বৃষ্টি হয় তো রাস্তা দিয়ে হাইটা গেলে 2 পাশ থেকে দুর্গন্ধ আসে, আসবে না কেন? আমরা যা ছাড়ি ওইটা তো এই মাটির নিচেই যায়।